বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড ৬৭-২৪৪। বিষয় মেইনটেনেন্স অফ RAC ইকুইপমেন্ট। চতুর্থ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। প্রথম অধ্যায়। Objectives: to provide the student with an opportunity to develop knowledge, skill and attitude in the area servicing and maintenance with special emphasis on servicing and maintenance of domestic refrigerator, freezer, refrigerant charging in the refrigerator, freezer, maintenance of window type air conditioner, maintenance of split type air conditioner, commercial unit servicing and performance, CFC and HCFC, refrigerant recovery and recycling. এই হচ্ছে আমাদের অবজেক্টিভস এই বিষয়ের। রেফারেন্স বুক মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, although Stanquist and Bactriciano, Refrigeration and Air Conditioning Technology, William C. Watman and William M. Johnson. এই দুটো বই দরকার এই সাবজেক্ট কভার করার জন্য। বইগুলো হলো মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, আর একটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। শিক্ষক পরিচিতি: আমি আবু আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা ১২০৮। TPC থিওরি, প্র্যাকটিক্যাল, ক্যাডেট। অন ক্যাডেট সমান হচ্ছে 50 মার্ক। এই সাবজেক্টে মোট হচ্ছে 3 ক্যাডেট, 150 মার্ক। তাত্ত্বিক ধারাবাহিক মূল্যায়ন TC বা থিওরি কন্টিনিউয়াস হচ্ছে 40 মার্ক বা নম্বর, আর থিওরি ফাইনাল বা পর্ব সমাপনী TF বা 60 মার্ক। আর হচ্ছে প্র্যাকটিক্যাল ধারাবাহিক মূল্যায়ন PC বা প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25 মার্ক, এবং প্র্যাকটিক্যাল ফাইনাল বা পর্ব সমাপনী মূল্যায়ন PF সমান হচ্ছে 25 মার্ক। তাহলে সর্বমোট হচ্ছে 40, 60, 25, 25, 150 মার্ক হচ্ছে এই সাবজেক্টে। মান বন্টন তাত্ত্বিক ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান হচ্ছে 1×10। মোট 10টা প্রশ্ন থাকবে, 10টি উত্তর করতে হবে, প্রতি প্রশ্ন মান হচ্ছে 1 করে। সুতরাং এখানে 10 মার্ক। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন 2 করে, তাহলে 2×10 মানে 20 মার্ক। 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। সুতরাং এখানে খ বিভাগে 20 মার্ক। আর রচনামূলক মানে গ বিভাগ 6টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 6 করে, তাহলে 5 × 30। তাহলে মোট হচ্ছে আমাদের 60। এই সাবজেক্টের বোর্ড সমাপনী বা থিওরি ফাইনাল হবে 60 মার্কের। শর্ট ডিসক্রিপশন বিষয় সংক্ষিপ্ত: ডোমেস্টিক রেফ্রিজারেটর, ফ্রিজার, ক্যাবিনেট মেনটেন্যান্স, refrigerant charging in domestic refrigerator, freezer, maintenance work in domestic refrigerator, freezer and CES type refrigerator, window and split type air conditioner servicing and maintenance, CFCs and HCFC, recovery and recycling, maintenance of commercial refrigeration equipment। এগুলো আমরা শিখব হচ্ছে এই সাবজেক্ট থেকে। জেনারেল অবজেক্টিভ বা GO1, আন্ডারস্ট্যান্ড সার্ভিসিং অ্যান্ড মেনটেন্যান্স, সার্ভিসিং এবং মেনটেন্যান্স সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভ বা SO 1.1, স্টেট দ্য মিনিং অফ সার্ভিসিং অ্যান্ড মেনটেন্যান্স। 1.2, state the necessity of servicing and maintenance. 1.3, mention different type of maintenance. 1.4, difference between
প্রিভেন্টিভ মেইনটেনেন্স অ্যান্ড শিডিউল মেইনটেনেন্স। এই চারটে আমাদের আছে স্পেসিফিক অবজেক্টিভস। 1.1 স্টার্ট স্টেট দ্য মিনিং অফ সার্ভিসিং অ্যান্ড মেইনটেনেন্স। সার্ভিসিং কি? যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো ইউনিটের বিশেষ অংশকে খুলে পরিষ্কার মেরামত বা পরিবর্তন করে কার্যোপযোগী করা এবং পুনঃ সংযোজন করার পদ্ধতিকে সার্ভিসিং বলে। এ ধরনের কর্মকাণ্ডে খরচ একটু বেশি পড়ে। আর মেইনটেনেন্স হলো এমন কোনো হিমায়ন মেশিন বা যন্ত্রাংশ দীর্ঘদিন ব্যবহার করার পরও তার ব্যবহার উপযোগিতা, গুণাগুণ, দক্ষতা, ক্ষমতা নতুনের মতো অবিকল এবং অবিরাম চালু রাখার জন্য ওই হিমায়ন মেশিন বা যন্ত্রাংশের উপর যে সকল কার্যক্রম পরিচালনা করা হয় তাদেরকে সামগ্রিকভাবে মেইনটেনেন্স বা টেক কেয়ার বা রক্ষণাবেক্ষণ বলে। এ ধরনের কর্মকাণ্ডে খরচ একটু কম পড়ে। এই হচ্ছে আমাদের মেইনটেনেন্স এবং সার্ভিসিংয়ের মিনিং। সার্ভিসিং কি জিনিস আমরা একটু বুঝিয়ে তারপর দেখি। এটা হচ্ছে আমাদের সার্ভিসিংয়ের একটা নমুনা। এরপর হচ্ছে মেইনটেনেন্সের নমুনা। এরপরে 1.2 স্টেট দ্য নেসেসিটি অফ সার্ভিসিং অ্যান্ড মেইনটেনেন্স। সার্ভিসিং এবং মেইনটেনেন্সের প্রয়োজনীয়তা কি তা আমরা জানি। 1 নম্বর, সঠিকভাবে প্ল্যান্ট পরিচালনা করে প্ল্যান্টের দক্ষতা বৃদ্ধি করে, অপ্রয়োজনীয় বা অনির্ধারিত শাটডাউন রোধ করে, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ও গতিবেগ নিয়ন্ত্রণ করা, সিস্টেমে বায়ুশূন্য বা ইভাকুয়েশন, পার্জিং ও চার্জিংকরণ, প্ল্যান্টের পানির প্রবাহের পরিমাণ এবং পাম্পের প্রেসার নিয়ন্ত্রণ করা, প্ল্যান্টের ডাই বাল্ব বা ডিবিটি এবং ওয়েট বাল্ব বা ডাব্লিউবিটি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, সিস্টেমে লিক নির্ণয় এবং অয়েল সংযোজন ও অপসারণ করা, কম্প্রেসারের সাকশন ও ডিসচার্জ তাপমাত্রা ও চাপ নিয়ন্ত্রণ করা, সিস্টেমে ব্যবহৃত উপাংশসমূহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সিস্টেমের পরিচালনা ব্যয় কমানো। এরপরে হচ্ছে প্ল্যান্টের দোষ ত্রুটি নির্ধারণ করা এবং প্রয়োজনীয় সমাধান করা। এগুলো হচ্ছে আমাদের নেসেসিটি মেইনটেনেন্স এবং সার্ভিসিংয়ের। আমরা আর একটু দেখি মানে আমাদের নেসেসিটি কি। লস অফ প্রোডাকশন, মানে প্রোডাকশনের লস কম হবে। তারপরে রিশিডিউল অফ প্রোডাকশন, রিশিডিউল করার দরকার নেই। তারপর মাস ম্যাটেরিয়াল ওয়েস্টেজ ডিউ টু সাডেন স্টপেজ টু প্রসেস ড্যামেজ ইন প্রসেস ম্যাটেরিয়াল, মানে ম্যাটেরিয়ালের ওয়েস্টেজটা কম হবে যদি মেইনটেনেন্স করা হয়। নিড ফর ওভারটাইমের প্রয়োজন হবে না। নিড ফর ওয়ার্ক সাবকন্ট্রাক্টিং, নতুন করে সাবকন্ট্রাক্টে দেওয়ার প্রয়োজন নেই। ফর ম্যাক্সিমাম ম্যান পাওয়ার ইউটিলাইজেশন, ওয়ার্কার মে নিড অল্টারনেটিভ ওয়ার্ক ডিউ টু টেম্পোরারি ওয়ার্ক শর্টেজ। এগুলো আমাদের যদি মেইনটেনেন্স করা হয় তাহলে এগুলো আমাদের প্রয়োজন হবে। 1.3 মেনশন ডিফারেন্ট টাইপস অফ মেইনটেনেন্স। বিভিন্ন ধরনের মেইনটেনেন্স সমূহ হলো প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স কয়েকটি ভাগে ভাগ করা হয়। তার মধ্যে হচ্ছে 1 নম্বর প্রিভেন্টিভ মেইনটেনেন্স, 2 নম্বর হচ্ছে পোস্ট অপারেটিভ মেইনটেনেন্স, 3 নম্বর শিডিউল মেইনটেনেন্স, পিরিয়ডিক মেইনটেনেন্স এবং রুটিন মেইনটেনেন্স। এইগুলো হচ্ছে আমাদের মেইনটেনেন্সের টাইপস। এবার আরও অনেক টাইপ আছে, আমরা পর্যায়ক্রমে দেখে নেব। এর হচ্ছে মেইনটেনেন্সের একটা ক্লাসিফিকেশন। মেইনটেনেন্স আবার 2 ভাগে ভাগ করা আছে, একটা প্রিভেন্টিভ মেইনটেনেন্স, একটা হচ্ছে কারেক্টিভ মেইনটেনেন্স। প্রিভেন্টিভ মেইনটেনেন্স আবার 5 প্রকারের দেখাচ্ছে এখানে। টাইম বেসড, ফেলিওর ফাইন্ডিং, কন্ডিশন বেসড, তারপরে পিরিয়ডিকটিভ, আর হচ্ছে রিস্ক বেস। আর কারেক্টিভ মেইনটেনেন্স হচ্ছে ডিফারেন্ট আর হচ্ছে এমার্জেন্সি। এখন পিরিয়ডিক মেইনটেনেন্সের মধ্যে আমাদের আছে টাইম বেসড মেইনটেনেন্সের মধ্যে বলা হয় আমার TBM, ফেলিওর ফাইন্ডিং মেইনটেনেন্স হচ্ছে FFM, রিস্ক বেসড মেইনটেনেন্স হচ্ছে RBM, আর কন্ডিশন বেসড মেইনটেনেন্স হচ্ছে CBM এবং প্রিডিক্টিভ মেইনটেনেন্স হচ্ছে PDM। আর কারেক্টিভ মেইনটেনেন্স CM মানে কারেক্টিভ মেইনটেনেন্স। এটা হচ্ছে আবার 2 ধরনের, ডিফারেন্ট কারেক্টিভ মেইনটেনেন্স আর এমার্জেন্সি মেইনটেনেন্স বা EM। কন্ডিশন বেসড মেইনটেনেন্স বা CBM হচ্ছে আমাদের একটা PF কার্ভ আছে। এখানে হরাইজন্টালি হচ্ছে টাইম এর মান আর ভার্টিক্যালি হচ্ছে ফাংশনাল পারফরমেন্স। এখান থেকে আমাদের
পারফরমেন্স বাড়বে এবং টাইমও বাড়বে, এটা হচ্ছে স্মুথ লেভেল। যখন আমাদের পারফরমেন্স কমে যাবে, টাইম বেড়ে যাবে, তখন হচ্ছে একটু প্রবলেম। এটা আমরা আরও ডিটেলস জানবো পরবর্তীতে। নেক্সট, এরপরে ডিফারেন্স বিটুইন প্রিভেন্টিভ মেনটেন্যান্স অ্যান্ড শিডিউল মেনটেন্যান্স। প্রিভেন্টিভ মেনটেন্যান্স এবং শিডিউল মেনটেন্যান্সের মধ্যে পার্থক্য, কী কী পার্থক্য আমরা জানি। প্রিভেন্টিভ কি জিনিসটা কি আমরা পর্যায়ক্রমে দেখি। যে প্রিভেন্টিভ হচ্ছে হিউম্যান প্ল্যান্টকে যে কোনো প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করা, প্ল্যান্টকে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করা এবং প্ল্যান্টে যে কোনো দুর্ঘটনা রোধে রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স ও প্রয়োজনীয় মেরামত প্রক্রিয়াকে প্রিভেন্টিভ মেনটেন্যান্স বলে। প্রিভেন্টিভ মেনটেন্যান্স সব সময়টা কম লাগে, আর এই মেনটেন্যান্স আর্থিক খরচ তুলনামূলকভাবে কম। যন্ত্রাংশকে সমূহকে হঠাৎ বড় ধরনের যান্ত্রিক গোলযোগ রোধ করার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হয়, আর যন্ত্রাংশসমূহকে পর্যায়ক্রমে পরিদর্শন করে সে অনুযায়ী প্রতিবেদন তৈরি করা হয়। এটা হচ্ছে আমাদের প্রিভেন্টিভ মেনটেন্যান্সের মধ্যে এইগুলো পার্ট। এবার আমরা নেক্সট দেখব শিডিউল মেনটেন্যান্স কি জিনিস। শিডিউল মেনটেন্যান্স হচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক নির্দেশিত পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী প্ল্যান্টের বিভিন্ন যন্ত্রাদি সাধারণ রক্ষণাবেক্ষণ বা মেনটেন্যান্স, যেমন ক্লিনিং, মজুতকরণ, পরিবর্তন ইত্যাদি রক্ষণাবেক্ষণ করার পদ্ধতিকে শিডিউল মেনটেন্যান্স বলে। আর শিডিউল মেনটেন্যান্সের সময় একটু বেশি ব্যয় হয়। শিডিউল মেনটেন্যান্সে আর্থিক খরচ তুলনামূলকভাবে বেশি হয়, আর যন্ত্রাংশসমূহকে স্বাভাবিকভাবে পরিচালনার জন্য এই কার্যক্রম পরিচালনা করা হয়। আর যন্ত্রাংশের উপর প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেনটেন্যান্স প্রক্রিয়া পরিচালিত হয়। এটা হচ্ছে আমাদের শিডিউল মেনটেন্যান্সের মানে পার্থক্য। এখানে দুটি আছে, একটা প্রিভেন্টিভ মেনটেন্যান্স ভার্সেস কারেক্টিভ মেনটেন্যান্স। প্রিভেন্টিভ মেনটেন্যান্স হচ্ছে বিফোর এ ফেইলর হ্যাজ এ অকার্ড, আর আফটার এ ফেইলর হ্যাজ এ অকার্ড। এই হচ্ছে দুটোর মধ্যে আমাদের মেইনটা মনে রাখলে হবে। নেকোসিন, তারপরে আমাদের বাড়ির কাজ আছে, কয়টা আছে প্রথম অধ্যায়। সার্ভিসিং এবং মেনটেন্যান্স বলতে কি বোঝায়, সার্ভিসিং এবং মেনটেন্যান্সের প্রয়োজনীয়তা উল্লেখ করো, বিভিন্ন ধরনের মেনটেন্যান্স সমূহ উল্লেখ করো, আর হচ্ছে প্রিভেন্টিভ এবং শিডিউল মেনটেন্যান্সের মধ্যে পার্থক্য লেখো। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর all.